হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ চড়ক পূজা আর আমি চলে এসেছি শ্বশুর বাড়ি। তো বেশ অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করে না যায়, মানে করিনি এখনও। তো আমি ভাবলাম যে চলো আজকে অল্প ভিডিও শেয়ার করি। আর আমি চলে এসেছি শিলিগুড়ি থেকে আলিপুর, কোনো ভিডিও করিনি। এসে তারপর আমরা এসে পড়েছিলাম ওই 3টে সাড়ে 3টের দিকে। বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে তারপর চলে গেছিলাম পুজোর ওখানে, কারণ আমাদের মানসিক ছিল। তো আমরা পায়রা উড়াই, তো চলে এসেছিলাম। তো এই যে দেখতেই পেলে প্রথমেই হাজব্যান্ডের হাতে ছিল 2টো পায়রা। অসাধারণ না, অনেক কিউট ছিল ওরা। তো ওদের আজকে উড়িয়ে দেব, যার জন্য আমরা এখানে এসেছি। আর ওখানে পুজো হচ্ছিল, সেটাই চলছিল আর কি। পুজো কমপ্লিট হলে তারপর চড়ক গাছটি ঘুরবে, তো আমরা সেটাই ওয়েট করছিলাম। ভীষণ রাশ ছিল, এত ভিড় কি পেছনে একটু ঘাম হচ্ছিল, কিন্তু ঠিক আছে, ঠাকুরের পুজো দিতে এসেছি, এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? তো আমি তো পেছনের দিকটাতে দাঁড়িয়েছিলাম আর হাজব্যান্ড একদম সামনে চলে গেছিলো ও, কারণ তাহলে দিতে সুবিধা হবে। এই যে দেখো, এখন চড়ক ঘোরানো শুরুও হয়ে গেছে, যে যার মতো পায়রা উড়াচ্ছিল, কিন্তু আমরা চেয়েছিলাম ওদের হাতেই পায়রাটা আমাদের উড়ুক। তো তারপর তো এই দেখো, উনি তো পায়রা যথাযথ ঘোরাচ্ছে, আমার হাজব্যান্ড বুঝতে পারছে না কোন দিকতে দেবে। তো উনি ধরতে পারেনি, দুবার দিয়েছে, কিন্তু এতটাই স্পিডে ছিল উনি ধরতেই পারেনি। তো তারপর অবশেষে এই পাশের আঙ্কেলটি বলল যে দাঁড়াও, আমি তোমার পায়রাটা ওনাদের হাতে দিয়ে দিচ্ছি। তো তারপর উনি এই যে দৌড়ে গিয়ে ওনার হাতে দিয়ে দিয়েছে। এবার দেখতে পাবো ওই পাশ থেকে এসে উনি উড়িয়ে দেবেন। এই যে উড়িয়ে দিল, আর একটা ওনার হাতেই ছিল, ঠিক আছে। তো উনি ওটা উড়িয়ে দিয়েছে। এই যে ওই যে নিচে বসে পড়েছিল আমাদের ওই পায়রাটা। কোথাও মাম্মি তোমাদের পায়রা? তো তারপর ঘুরছিল আর কি। এই যে দেখো, সাইকেল নিয়ে ঘুরছে। এগুলো একটু ভয় লাগে বলো, কিন্তু তবুও সবাই করে, কিন্তু উচিত না, সেটাই আর কি। কারণ নিজের শরীরে কোনো ক্ষতি হয়ে গেলে সেটা কিন্তু কোনো কিছুতে ঠিকঠাক হয় না। আর ঠাকুর কখনো বলেনি যে তুমি এটা তো কোনো না, স্ট্যান্ড করার জায়গা নয় না। তবুও এরা কেন জানি না স্ট্যান্ড করার চেষ্টা করছিল এই সাইকেলটাকে নিয়ে। এটা আমি যতদূর জানি চড়ক 3 পাকে ঘোরে, ব্যাস এতটুকুই। হ্যাঁ, অনেকে ছোটোবেলা থেকে দেখে আসছি, অনেক কিছু করে, যাই হোক, ভগবান করে উনি। সরি, বাসে আমার ভাগ্নিটা রয়েছে আর একটু কাশি হয়েছে, কিছু মনে করো না তোমরা। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, ছোটোবেলায় অনেক কিছু দেখেছি, সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জও হয়েছে। তো আর কি বলে, এই যে পিঠে বড়শি গাঁথে, আমার কিন্তু ভীষণ পরিমাণে ভয় লাগে এই জিনিসটা দেখতে। অনেক দিন পর আমি ভিডিওটা একদম বেশ দেখছি আর করছিও, কারণ ভাবলাম এগুলো আমাদের বন্ধুদের সাথে শেয়ার করব, তার জন্য একটু ভিডিওটা আমার করা। তো হয়ে গেল ভিডিও করে, এই যে এখন বেরিয়ে পড়ছি, যেহেতু পুজোটা আমার আগেই দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে তারপরে আমি ওখানে পায়রাটা দিতে গেছিলাম আমরা। তো পুজোর ওখানে পুজো দিয়েছি মন দিয়ে, কোনো ভিডিও করার ইচ্ছা আমার ছিল না। তো যাই হোক, এখন আমরা এই যে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে এক তো সারাদিন তো না খাওয়া ছিলাম, তো জুস কিন্তু খেয়েছিলাম। আমি জুস খেয়েছিলাম, কারণ দেখো এতটা লং রাস্তা, সকাল 10টার দিকে বেরিয়ে 3টার দিকে আমি পৌঁছেছিলাম। দেখো, আমার জুসের কথা শুনে আমার ভাগ্নি বলছে জুস খেয়েছিলি, ওকে দিইনি নাকি তাই ভাবছে, কিন্তু ওকেও দিয়েছি, ভুলে গেছে। তো যাই হোক, তো ওই তো
বাড়িতে পৌঁছানোর পরে একটু জুস খেয়েছিলাম আর মাঝখানেও একবার খেয়েছিলাম। তো এই তো তো খিদা পাচ্ছিল, গরমও লাগছিল। তো তার জন্য আমি বললাম যে আর তার মধ্যে শাশুড়ি মা রয়েছে, শ্বশুর রয়েছে আর ভাগ্নিটা ছিল। তো ভাবলাম ভাগ্নিটা গাড়ি চড়ছিল, তাও আমি করে নিয়ে আসলাম। আমরা ভাবলাম যে চলো তাহলে ভেলপুরি খাওয়া যাক, কারণ আমরা তো আজকে নিরামিষ খাবো, তাই না। ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে নিয়েছিলাম, জল মুখে দিয়ে, তারপরে এই যে গিয়েছিলাম ভেলপুরি নিয়ে আসতে। আর এই ভেলপুরিটা আমাদের শিলিগুড়িতে কেউ বেচে না, মানে এইটা দেখা যায় না, এই ভেলটা দেখা যায় আলিপুরদুয়ারেই। তো বেশ ভালোই বলতে পারো, খেতে কিন্তু খুব ভালো, গরম গরম দেয় তো ভালোই লাগে। তো এখান থেকে 3 প্লেট নিয়ে নিয়েছিলাম, একটা প্লেট 20 টাকা করে, 3 পিস করে থাকে, এই যেরকম ছোটো ছোটো করে কেটে তারপরে ওর মধ্যে সব মশলা দিয়ে বানায়। মশলা বলতে এখানে দিয়েছিল সস, তারপর দিয়েছিল একটা মিষ্টি আচার, আর একটা মিক্স আচার, আর লবণ, আর কি দেয়, আর ঝুড়ি ভাজাটা হয়তো, এসব দিয়ে মেখে তারপর মিক্স করে দেয় এই যে। তো এখানে আমি একটাতে ভিডিও করলাম, তারপরে এটা অফ করে আবার দুটো হাতে নিয়ে যাবো, কারণ ফোনও রয়েছে হাতে। তো এসে পড়েছি, এসে ওখানে বসে সবাইকে দিয়ে আমিও 2-3টা মুখে দিয়ে আমি আর হাজব্যান্ড একটা খেলাম, একটা শ্বশুরকে দিলাম, একটা শাশুড়িকে দিলাম, আর ভাগ্নিকে শাশুড়ি খেয়ে ওখান থেকে দিয়েছিল, কারণ ও গাড়ি চড়ছিল। আমি গাড়ির ভিডিওটা এখানে অ্যাড করিনি, আমার শাশুড়ি মার মোবাইলে রয়েছে, তো তোমাদের শর্টসে ছেড়ে দেবো। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা না চড়ক গাছটা যেটা হয়ে পুজোর পরে আমি ওই চড়ক গাছকে সামনে গিয়ে গাছটাকে জড়িয়ে নিজের মনের কথা বলে প্রণাম করে তারপরে তো এখানে গাছের পাশে এসেই বসে বসে আর কি গল্প করছিলাম আমরা, কারণ আমরা তো আমরা তো নিজেরাই গিয়েছিলাম, তো ননদ হাজব্যান্ড আর ছোটো বাচ্চাটা আসবে, তো ভাবলাম একটু দেখা করে আমরা বেরিয়ে পড়বো। তো বড় পুচকিতে আমাদের সাথে ছিল, তো ওরা এসে তারপর আমরা একটু 2-3 মিনিট ছিলাম। ও হ্যাঁ, আমার ননদের পর আমাদের সকলকে আইসক্রিম খাইয়েছিল। ওই যে ভিডিও করা হয়নি, গল্প করতে থাকলে না ভিডিও করতে ভুলে যাই আমি আজকাল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। কেমন লাগলো তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। তোমরা লাইক করো, কমেন্ট করো, তোমাদের মতামত জানিও। আর এটা ভাগ্নিকে কিনে দিয়েছে আমার শাশুড়ি মা, ছোটো বাচ্চারা থাকলে তো নেবেই। তো আজ আসি, কাল আবার আসবো, বাই।